জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদ মানে কি? ছাত্র অধিকার কি আসলে শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে? তাহলে বিগত ইতিহাস কি তাদের? যে কোনো শিক্ষার্থী ছাত্র অধিকার পরিষদের উপর কেন ভরসা করে? ছাত্র অধিকার পরিষদের লিয়াজো কোনো সংগঠন আছে কিনা? বিগত সময়ে ছাত্র অধিকার পরিষদ কি কি ভূমিকা রেখেছে, কি কি কাজ করেছে? সম্মানিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আজকে এ নিয়ে আলোচনা করব আপনাদের জ্ঞাতার্থে। The secret of change is to focus all of your energy not on fighting on the old, but build the new. দার্শনিক সক্রেটিস বলেছিলেন, পরিবর্তনের রহস্য হলো শক্তিকে পুরনোর বিরুদ্ধে লড়াই নয়, নতুনকে গড়ে তোলার নিয়োজিত করা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পরিষদের যাত্রা শুরু থেকে এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের যে বিভিন্ন নেতাকর্মী রয়েছেন, তারা বিভিন্ন সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে কল্যাণমুখী কাজ, সেই কাজগুলো করে গিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য 2016 সালের হল আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান নেতৃবৃন্দ রয়েছে, এদের মধ্যেই অনেকেই 2016 সালের হল আন্দোলনে অংশগ্রহণ করেছেন। 2018 এর কোটা সংস্কার আন্দোলন গুরুত্ব ভূমিকা রেখেছেন এবং 2019 সালের যে 7 দফা আন্দোলন আমরা দেখতে পারি, আমরা যোগসু চাই গ্রুপের যে ব্যাকগ্রাউন্ড একটি ছবি আছে দেখতে পারবেন। সেই ছবিতে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সহ অন্যান্য নেতাকর্মী বর্তমানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছে, যদিও ছাত্র অধিকার পরিষদ তাদের মধ্যে অন্যতম নেতৃত্ব ভূমিকা পালন করেছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র অধিকার পরিষদ, এই ছাত্র অধিকার পরিষদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মূলত কি ভূমিকা রেখেছে। 2016 সালের হল আন্দোলন। এই হল আন্দোলনে নেতৃত্বে অনেকেই ছিলেন, যাদের মধ্যে অন্যতম ছিলেন রাইসুল ইসলাম নয়ন ও মনিরুল ইসলাম রাজন, যারা পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে আসেন। এই হল আন্দোলনের ফসল হিসেবে কেরানীগঞ্জে 200 একর জায়গা জবির দ্বিতীয় ক্যাম্পাসের জন্য বরাদ্দ দেওয়া হয়। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বাগ্রে ভূমিকা রাখে। তার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের তৎকালীন নেতৃবৃন্দ রাইসুল ইসলাম নয়ন এবং একেএম রাকিব, আশফাক শরীফ সহ অন্যান্য নেতৃবৃন্দরা পরবর্তীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ইউনিটে সংযুক্ত হন। 2019 সালে 7 দফা আন্দোলন ও অনশন গঠিত হয়। জবি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে হয় 7 দফা আন্দোলন। 7 দফা আন্দোলনের মধ্যে ছিল পুরনো জরাজীর্ণ ক্যান্টিন সংস্কার, খাবারের মানোন্নয়ন ও খাবারের দাম কমানো। দাবির প্রেক্ষিতে 15 দিনের ক্যান্টিনের সংস্কার সহ বাকি কাজ করা হয়। ছাত্রী হলের কাজ শেষ করার জন্য দাবি তোলা হয়। বাসের সংখ্যা বৃদ্ধি করা হয়। দাবির প্রেক্ষিতে 15টি বাস কেনা হয়। বাসের ডাবল শিফট করা হয়। দাবির প্রেক্ষিতে চক্রাকার বাস সার্ভিস চালু হয়। জবি থেকে শিক্ষক নিয়োগের জন্য আবেদন করা হয়। গবেষণার বরাদ্দ বাড়ানোর জন্য দাবি জানানো হয়। দ্বিতীয় ক্যাম্পাসের কাজের গতি বাড়ানোর জন্য আন্দোলন করা হয়। 2016 সালে হল আন্দোলনের দাবি সরকার মেনে নিলেও মেয়েদের বর্তমান হলের কাজ শেষ না করা নিয়ে তালবাহানা করে। ক্রমাগত আন্দোলনের ফলে দ্রুত কাজ শেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও তৎকালীন ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন নেতা কর্মীরা বিভিন্ন ক্লাসে ঘুরে ঘুরে বিভিন্ন ডিপার্টমেন্টের লাইট, ফ্যান এবং টয়লেটের বিভিন্ন সমস্যা এবং ডিপার্টমেন্টের বিভিন্ন সমস্যা নিয়ে একটি জরিপ তৈরি করে। এছাড়াও করোনাকালীন সময়ে করোনা মোকাবেলায় জবিয়ানদের পাশে জবিয়ান নামে যে প্ল্যাটফর্মটি তৈরি হয় সাংবাদিক ও ছাত্র নেতাদের সমন্বয়ে, সেখানে বড় একটা অংশ ছিল জবি ছাত্র অধিকার পরিষদে। উদ্যোগ গ্রহণ করেছিলেন তৎকালীন সংগঠনটির সভাপতি মোহাম্মদ রাইসুল ইসলাম নয়ন। এছাড়াও ছিলেন কৌনিক, স্বপ্নিল সহ অন্যান্য নেতাকর্মীরা। সেখানে 347 জন শিক্ষার্থীকে নগদ অর্থ উপহার দিয়ে দেওয়া হয় এবং 300+ শিক্ষার্থীর বাড়িতে খাবার পাঠানো হয় এবং ঢাকায় আটকে যাওয়া অসংখ্য শিক্ষার্থীকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে তৎকালীন ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে। উল্লেখ্য, অর্থ দিয়ে সহায়তা করে সাবেক ও বর্তমান শিক্ষার্থীর বিশাল একটি অংশ। এছাড়াও সংগঠনের নেতৃত্বে অন্যান্য কিছু কর্মসূচি গ্রহণ করা হয়। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ট্রেজারার নিয়োগের আন্দোলন হয় এবং সেখানে আন্দোলন সফল হয়। টিএসসিতে চাঁদাবাজদের দৌরত্ব কমিয়ে খাবারের দাম কমানোর ব্যবস্থা করা হয়। 8 জন আর্থিক অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির ব্যবস্থা ও বৃত্তির ব্যবস্থা করা হয়।
প্রজেক্ট সহপাঠীর মুখে হাসি, যার মাধ্যমে ঈদের সময় আর্থিক অসচ্ছল জবিয়ান সহপাঠীর জন্য ঈদ উপহার পাঠানো হয়, যেখানে উদ্যোগ গ্রহণকারী ও সমন্বয়কারীর মধ্যে অন্যতম ছিলেন তৎকালীন জবি সভাপতি রাইসুল ইসলাম নয়ন সহ এ কে এম রাকিব এবং সহ সভাপতি আল আমিন।